আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী সর্বশেষ আপডেট জানাতে চলেছি আপনাদের আবহাওয়া নিয়ে। তো বর্তমান সময়ে কিন্তু খুব দ্রুতই কিন্তু এগিয়ে আসছে কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা। তো এই সময় কিন্তু আসলে সবারই মনে একটা আগ্রহ থাকে যে কবে ঈদের দিন অর্থাৎ ঈদের দিন কি বৃষ্টিপাত হবে কিনা। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা থাকে কবে ঈদ হবে। তো আমরা সবাই জানি যে এই মুহূর্তে যে 17 তারিখে কিন্তু ঈদ হওয়ার কথা। তো 17 তারিখ নাগাদ কি বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা আছে কিনা সেই বিষয়ে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো আজকের দিনে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে মোটামুটি বেশ ভালোই আবহাওয়া ছিল সারা দেশ জুড়েই, এবং 17 তারিখ নাগাদ যদি আমরা কথা বলি সরাসরি চলে যাব, অর্থাৎ যেহেতু আর মাত্র একদিন বাকি ঈদের। তো 17 তারিখ কেমন থাকছে আবহাওয়া, কোন কোন এলাকায় বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা আছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, তো দেশের কোথাও বৃষ্টিপাত হবে কিনা সেই বিষয়ে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো আমরা সরাসরি চলে যাব যে তাপমাত্রায়। প্রথমে আমরা যদি দেখানোর চেষ্টা করি একটু তাপমাত্রায়, তবে তাপমাত্রা যদি আপনাদের দেখায় তো দেখতে পাবেন। তো মোটামুটি দিনের শুরুতে অর্থাৎ একদম ভোরবেলা থেকে যদি আমরা হিসাব করি তাহলে দেখতে পাবেন রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এই এলাকাগুলোতে মোটামুটি বেশ কম তাপমাত্রা থাকবে। এছাড়া কিন্তু স্বাভাবিক তাপমাত্রা থাকবে খুলনা, নগরপুর, ঢাকা, রাজশাহী, বরিশাল এই মোটামুটি এই এলাকাগুলোতে বেশ স্বাভাবিক 30 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। যদিও বা রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট এই এলাকাগুলোতে হালকা একটু কম তাপমাত্রা থাকবে অন্যান্য এলাকার তুলনায়, যেমন কি 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তো মোটামুটি সারাদিন ব্যাপী বেশ স্বাভাবিক তাপমাত্রাটুকুই থাকবে, অতিরিক্ত গরমের তেমন কোনো কোথাও সম্ভাবনা নেই, এবং কলকাতাতেও তেমন কোনো গরমের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। তো সরাসরি আমরা এবার চলে যাওয়ার চেষ্টা করব বৃষ্টিপাত, যে ঈদের দিন আসলে তেমন কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন মোটামুটি আমরা ভোরবেলা যদি একদম সকাল 6টা নাগাদ দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন বাংলাদেশের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জারি করেছে আবহাওয়া অফিস। বিশেষ করে রংপুর, বগুড়া, রাজশাহী, নাগরপুর, ময়মনসিংহ, সিলেট, যদিও বা রাজশাহীর বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার হালকা সম্ভাবনা, তারপর রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট এই তিন এলাকাতে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। তো একই সাথে যদি আপনার দেখায় দুপুরে, যে সময় কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, কারণ ঈদের দিন এই সময় সবাই ব্যস্ত থাকা। তো 9টা থেকে 12টার মধ্যে আসলে কেমন থাকছে আবহাওয়া, সেই সময় কি বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তো দুঃসংবাদ হলো এটাই যে দিনের শুরুতে বগুড়া, রংপুর এই এলাকাগুলোতে বৃষ্টিপাত হলেও দিনের পরের অংশে কিন্তু রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, নাগরপুর এই এলাকাগুলোতে হালকা বৃষ্টিপাত কমলেও সিলেট, রংপুরে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এবং ঢাকা, ময়মনসিংহ, নাগরপুরের উপর দিয়েও কিন্তু হালকা বৃষ্টিপাত ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এক কথায় যদি আপনাদের বলার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন ঈদের দিন মোটামুটি বাংলাদেশের খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এই এলাকাগুলোতে তেমন কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। শুধুমাত্র বগুড়া, রংপুর, রাজশাহী বেশ কিছু এলাকা, পাবনা, তারপর ময়মনসিংহ, সিলেট, নাগরপুর, ঢাকার কয়েকটি এলাকা এই এলাকাগুলোতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে। ঢাকার মধ্যে রয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, তারপর নরসিংদী, টঙ্গী, এরপর শাহজাদপুর রয়েছে, পাবনা রয়েছে রাজশাহীর মধ্যে, বগুড়া রয়েছে, নওগাঁ রয়েছে, শেরপুর, সিলেট রয়েছে, সিলেটের মৌলভীবাজার রয়েছে, জৈন্তাপুর রয়েছে এই এলাকাগুলোতে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। তবে রংপুর এবং ময়মনসিংহ, সিলেট এই তিন এলাকাতে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত হবে এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। তো মোটামুটি এই ছিল এই মুহূর্তে আমার কাছে ঈদের দিন অর্থাৎ আগামী কয়েকদিনের আবহাওয়ার বিস্তারিত পরিস্থিতি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।